অগ্নিজিৎ মুখার্জি গীতাকে সওয়াল করে, আপনার সাথে স্বস্তিক মুখার্জির কি বৈধভাবে বিয়ে হয়েছিল? গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, স্বস্তিক মুখার্জির সাথে আমার বিয়ে হয়েছিল সেটা আপনি আর আপনার পরিবার জানে। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে, কোনো বিয়ে হয়নি। গীতা বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে গেছিল আর বলে, স্বস্তিক মুখার্জির হত্যার পেছনেই গীতা গাঙ্গুলির হাত আছে অনার। তারপর গীতাকে সওয়াল করা হয়ে গেলে কাঠগড়ায় পদ্মকে ডাকা হয় আর অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে সওয়াল করে সেদিন কি ঘটনা ঘটেছিল। পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে সমস্ত ঘটনা খুলে বলে আর অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে, সেদিন গুন্ডা হায়ার করেছিলেন গীতা গাঙ্গুলি। এই কথা শুনে গীতা বিচারককে বলে, এখনো কিন্তু কিছু প্রমাণ হয়নি, উনি কি করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন? উনি কি এখানে জাজমেন্ট দেবে? আর বলে, আমি কি পদ্মকে প্রশ্ন করতে পারি? বিচারক অনুমতি দিলে গীতা পদ্মকে বলে, সেদিন কি ঘটেছিল আর একবার বলুন। পদ্ম বলে, সেদিন গুন্ডারা স্বস্তিক দাদাবাবুকে ধারালো অস্ত্র দিয়ে মারতে এসেছিল আর উকিল দিদিমণি ভয় না পেয়ে স্বস্তিক দাদাবাবুকে বাঁচিয়েছিল। গুন্ডারা উকিল দিদিমণিকে মারতে গেলে স্বস্তিক দাদাবাবু নিজের পিঠ পেতে দেয় আর তাতেই রক্তারক্তি কাণ্ড, আর উকিল দিদিমণি তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে যায়। সব কথা শুনে গীতা বিচারককে বলে, এর মধ্যে প্রমাণ হয়ে যায় যে গীতা গাঙ্গুলি নির্দোষ, কারণ স্বস্তিক মুখার্জিকে যখন গুন্ডারা মারছিল তখন গীতা গাঙ্গুলি গিয়ে বাঁচায় আর ধারালো অস্ত্র দিয়ে আমাকে মারতে গেলে স্বস্তিক মুখার্জি নিজের পিঠ পেতে দেয়। পদ্মকে সওয়াল করা হয়ে গেলে গীতা বিচারকের অনুমতি নিয়ে আবার মেহেককে কাঠগড়ায় ডাকে। মেহেক কাঠগড়ায় এলে গীতা মেহেককে বলে, সেদিন ঘটনাচক্রে আপনি কোথায় ছিলেন? মেহেক গীতাকে বলে, আমি আপনার বাড়িতেই ছিলাম, কারণ সেই দিন আমার ছোটদা আপনাকে সিঁদুর পরাতে আসছিল আর আমার ঠাম্মি তাকে নিজের হাতে বরণ করবে বলেছিলেন। গীতা বলে, কেন? একটা অবিবাহিত মেয়েকে সিঁদুর পরাতে আসছিল একটা দুশ্চরিত্রা বহু পুরুষে আসক্ত, তাকে কেন এত মুখার্জি বাড়ির মতন আভিজাত্য পরিবার বরণ করবে বলুন? মেহেক বলে, সবকিছু মিথ্যে, আমার ছোট বৌদি খুব ভালো, আমার ছোটদাকে খুব ভালোবাসে, আমার বড়দার সাথে তার কোনো সম্পর্ক নেই। গীতা বৌদির সাথেই আমার ছোটদার বিয়ে হয়েছিল, শাস্ত্রমতে ওদের সিঁদুরদানটা হয়নি, কিন্তু ওরা বিবাহিত। সিঁদুরদান হয়নি তো কি হয়েছে? সিঁদুরদান হয়নি বলে কি সেটাকে আমরা বিয়ে মানব না? আমি শুনেছি যে আদিকালে সিঁদুরদানের সাথে বিবাহের কোনো যোগ ছিল না, তারা নাকি সাজগোজের জন্য সিঁদুর পরত। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে, আমরা এখানে বিবাহের বিশ্লেষণ শুনতে চাইছি না, আমরা ফ্যাক্টে আসতে চাইছি। গীতা গাঙ্গুলি ওই গুন্ডাটাকে হায়ার করেছিল কিনা আমি হরপ করে বলতে পারি যে ওই গুন্ডাটাকে গীতাই হায়ার করেছিল। সেই মুহূর্তে ব্রজবালা দেবী বলে, আমি কিছু বলতে চাই। এই বলে কাঠগড়ায় এসে বলে, আমার ছোটনাথ বউকে বরণ করার অপেক্ষা করছিলাম বাড়িটাকে সাজিয়ে, সেখানে পুরো পরিবার ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, গীতা মুখার্জি এবং স্বস্তিক মুখার্জি বিবাহিত।